প্রথম যে কনভার্সনটা দিয়েছি CH3CO CH3 কে CH3CH2CH2OH করতে হবে, অর্থাৎ 1 প্রোপানল করতে হবে ফ্রম অ্যাসিটোন। কার্বন কাউন্টিংটা দেখে নিই। এখানে 3টে কার্বন আছে, এখানে 3টে কার্বন আছে, অর্থাৎ স্টেপ আপ বা স্টেপ ডাউন করার প্রয়োজন নেই, শুধু ফাংশনাল গ্রুপটাকে চেঞ্জ করতে হবে ফ্রম কিটোন টু অ্যালকোহল, এবং সেটা পজিশনটা 1 নম্বরে রাখতে হবে। এটা দুটো পদ্ধতিতে করতে বলেছে। প্রথমটা দেখা যাক, তাহলে 1A বলি আমরা। অ্যাসিটোনে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম বা ডিবাল H দিলাম, তাতে উৎপন্ন হবে CH3CHOH CH3। এখানেও H3O+ দিতে হবে। H- এখানে আসবে, পাই বন্ডটা খুলবে, এখানে H3O+ থেকে H+ কালেক্ট করবে, হবে CH3CHOH CH3। তাহলে আমরা পেলাম প্রোপান 2 অল। এবার এখানে যেটা দেব আমি, কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোপান 2 অলের ক্ষেত্রে কত পার্সেন্টেজে H2SO4 প্রয়োজন আর কত টেম্পারেচার প্রয়োজন সেটা আমি একটা ভিডিওতে দিয়েছিলাম। যেহেতু এটা এই আলফা হাইড্রোজেনের সোর্সটা এখানে বেশি আছে, তাই ডিহাইড্রেশনে এখানে এই টেম্পারেচারটা লাগে না। প্রোপিনটা আমরা পেলাম, এখান থেকে আমরা কি করব, হাইড্রোবোরেশন অক্সিডেশন করব। হাইড্রোবোরেশন অক্সিডেশন করলে 1 প্রোপানল পাওয়া যাবে। এখানে প্রথমে দিতে হয় BH3THF, তারপর ট্রিটমেন্ট দিতে হয় H2O2NaOH দিয়ে। মেকানিজম ভিডিওতে দেখানো আছে, স্পেশাল ভিডিও বানানো আছে এটার, CH3CH2CH2OH। তাহলে অ্যাসিটোন থেকে 1 প্রোপানল আমরা এইভাবে একটা বানাতে শিখলাম। ওই আগের রিয়েজেন্টগুলোই দেব। और ওইটা দেওয়া যাবে, নিকেল হাইড্রোজেন দেওয়া যাবে, NaBH4 দেওয়া যাবে, দিয়ে তৈরি হলো প্রোপান 2 অল আগের মতনই। তারপর 85% H2SO4, তার সঙ্গে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা দিয়ে আমি এটাকে প্রোপিন করে নিতে পারি। অথবা আরেকটা উপায় হচ্ছে Al2O3 350 লাগে 1 প্রোপানলের ক্ষেত্রে, যেহেতু এটা 2 প্রোপানল এখানে লাগবে 250, 250 ডিগ্রি সেন্টিগ্রেড। অথবা এই রিয়েজেন্টটা 85% H2SO4 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা Al2O3 250 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 প্রোপানল হলে 350 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে, আর যদি টারশিয়ারি বিউটানল হয় অর্থাৎ 3 ডিগ্রি অল হয় তখন 150 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। তাহলে এখানে আমি যদি LiLH4 দিই, এখানে আমি ডিবাল H দেবো বা NaBH4 দেবো বা নিকেল হাইড্রোজেন দেবো। আর এখানটাতে আগেরটাতে আমি যদি 85% H2SO4 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিই, এখানে আমি Al2O3 250 ডিগ্রি সেন্টিগ্রেড দেবো। তাহলে পাথটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এখানে আসার পর হাইড্রোবোরেশন অক্সিডেশন না করে আমি করব HBr আর পারক্সাইড। শুধু HBr দিলে কি হয়, H+টা এখানে লাগে, তাতে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেট হয়, যেটা স্টেবল।
এইচ প্লাসটা এখানে লাগলে পাই বন্ডটা এদিকে খুলবে, তাহলে এখানে প্লাস হবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল, তাই এইচ প্লাসটা ধারেই লাগে, এটা মার্কোনিক অফ অ্যাডিশন। তাহলে বিআর মাইনাসটা মাঝে লাগবে, তাহলে 2 ব্রোমোপ্রোপেন এটা উৎপন্ন হবে। কিন্তু পারক্সাইড দিলে কার্বোক্যাটায়ন মেকানিজম দিয়ে না গিয়ে এটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম দিয়ে যায়। ফ্রি র্যাডিক্যালটা কোনটা বেশি স্টেবল? প্লাসটা যেমন ইলেকট্রন ডেফিসিয়েন্ট, সেরকম র্যাডিক্যালটাও কিন্তু, ফ্রি র্যাডিক্যালটাও কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্টটা মাঝে থাকলেই সুবিধা, কারণ দুদিক দিয়ে প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন এনজয় করে স্টেবল হবে। কিন্তু যখন কার্বোক্যাটায়ন তৈরি হয় শুধু এইচবিআর দেওয়াতে, তখন এইচ প্লাসটা আগে লাগে দিয়ে প্লাস তৈরি হয়। কিন্তু পারক্সাইড দিলে যখন ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হয় তখন বিআর ডটটা আগে লাগে দিয়ে এখানে ডট তৈরি হয়। তাহলে বিআরটা আগেই লেগে গেছে এখানে, তারপর এখানে ডট তৈরি হয়েছে, এই ডটটা বেশি স্টেবল। এ কি করবে? অন্য এইচবিআর থেকে এইচ টানবে, তাহলে এইচবিআর পারক্সাইড দিলে উৎপন্ন হবে CH3 CH2 CH2 Br, অর্থাৎ এখানে এইচ লাগলো, এখানে বিআর লাগলো, CH3 CH2 CH2 Br। যেহেতু এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আমরা এখানে সাবস্টিটিউশন রিয়াকশনটাকে করাতে পারি, এলিমিনেশনটা কম হবে, তাই এখানে অ্যাকোয়াস কেওএইচ দেওয়া যেতে পারে। 2 ডিগ্রি হলে কিন্তু অ্যাকোয়াস কেওএইচ দিয়ে লাভ নেই, সেখানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে প্রোপিন তৈরি হয়ে যাবে আবার। তাহলে অ্যাকোয়াস কেওএইচ দিলে কি হবে? CH3 CH2 CH2OH। এইভাবে 1 প্রোপানল তৈরি করলাম আমরা দুটো মেথডে, একটা অ্যান্টি মার্কোনিক অফ অ্যাডিশন ইউজ করলাম, আর একটাতে হাইড্রোবোরেশন অক্সিডেশন ইউজ করলাম। পরের কনভার্সনটা বলেছে ইথেন থেকে অ্যাসিটোন। যেহেতু অ্যালকেন দিয়েছে, প্রথমেই একে রিয়াকশনের জন্য এলিজিবল করতে হলে Cl2H নিউ দিতে হবে। ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন হবে, মুক্তমূলক প্রতিস্থাপন, তৈরি হবে CH3 CH2 Cl। তারপর এই CH3 CH2 Cl এ আমি দেব অ্যাকোয়াস KOH। এখানে সাবস্টিটিউশন রিয়াকশন হয়ে CH3 CH2 OH উৎপন্ন হবে। টার্গেট কিন্তু রাখতে হবে অ্যাসিটোন। এবার এটাকে আমি কি করব? K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 হিট দেব। আমি চাইছি এটা অ্যাসিড হোক, তাই স্ট্রং রিয়েজেন্ট দিয়ে দিলাম, পিসিসি দেওয়ার প্রয়োজন নেই। উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমি ইথেনকে কার্বক্সিলিক অ্যাসিড করে নিলাম, করসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডে কনভার্সনটা করে নিলাম। একটা আমরা জানি যে MnO আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে হয়ে যায় CH3COCH3। দুটো অ্যাসিডিক অ্যাসিড যদি নিই তাহলে একটা কার্বন ডাইঅক্সাইড বেরোবে, একটা জল বেরোবে, আর উৎপন্ন হবে অ্যাসিটন। অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, তাতে উৎপন্ন হবে CH3COO CA, ক্যালসিয়াম অ্যাসিটেট। এবার যদি তাকে ড্রাই ডিস্টিলেশন করি, শুষ্ক পাতন, শুষ্ক অবস্থায় তাপ দেওয়া হলো, ড্রাই ডিস্টিলেশন করলে ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে, পড়ে থাকবে CH3COCH3। অথবা উপায় আছে অন্য, এখানে SOCl2 দেবো, দিলে হবে CH3COCl, তাতে বিগনার রিয়েজেন্ট দিয়ে দিলেও হবে CH3MgBr। ড্রাই ইথার দিতে হবে,
CH3 মাইনাস এই কার্বনে অ্যাটাক করবে, পাই বন্ড খুলবে, পাই বন্ড ফেরত আসবে, Cl বেরিয়ে যাবে, Cl মাইনাস লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তাহলে হবে CH3 C ডবল বন্ড O বন্ড CH3। এইভাবে আমরা অ্যাসিটোন তৈরি করতে পারছি। নেক্সট রিয়াকশনটা হচ্ছে অক্সো প্রসেস। অক্সো প্রসেস মানে আমরা সিনথেসিস অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন পড়ছিলাম, লাস্ট রিয়াকশন হয়েছিল ওয়াকার প্রসেস। এরপর আরেকটি ইম্পর্ট্যান্ট রিয়াকশন, সেটা দিয়ে কিন্তু শুধুমাত্র অ্যালডিহাইড উৎপন্ন করা যায়, কিটোন উৎপন্ন করা যায় না। CH2 ডবল বন্ড CH2 নিলাম, কার্বন মনোক্সাইড নিলাম, ডাইহাইড্রোজেন নিলাম। এই দুটো গ্যাস, এটাও গ্যাস। এখানে একটা ক্যাটালিস্ট লাগবে, অক্টা কার্বনিল ডাইকোবাল্ট। এই সিটা বড়, ওটা ছোট, অর্থাৎ এটা কোবাল্ট। সিটা বড়, ওটা বড়, অর্থাৎ এটা কার্বন মনোক্সাইড। তাহলে মোট 4 × 2 4 2 8টা কার্বনিল আছে আর দুটো কোবাল্ট আছে। তাহলে অক্টা কার্বনিল ডাইকোবাল্ট এটা হচ্ছে ক্যাটালিস্ট, এবং ক্যাটালাইটিক রিয়াকশন হয়, ক্যাটালিস্টটা পার্টিসিপেট করে রিয়াকশনে, ফলে মেকানিজমটা কমপ্লেক্স, সহজ নয়। যেহেতু গ্যাসিয়াস রিয়াকশন, তাহলে হাই প্রেশার হাই টেম্পারেচার ম্যান্ডেটরি, হাই প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। হাই প্রেশার না দিলে এরা কাছে আসবে না। হাই প্রেশারে লেস ভলিউম হয়, ভলিউমটা কমে যায় অ্যাজ পার বয়েলস ল। তাহলে হাই প্রেশার লাগবে, হাই টেম্পারেচার লাগবে রিয়াকশনটা হতে। কি হয়, CO আর H2, এটাকে যদি আমি অ্যাকচুয়াল মেকানিজমটা যেহেতু দেখছি না, আমি একটু অন্যরকমভাবে ভাবার চেষ্টা করি যে H2 আর CO, তার মধ্যে CO কে একটা H দিলাম আর একটা H আলাদা করে রাখলাম। তাহলে সি এর যে লোন পেয়ারটা ছিল সেটাকে ব্রেক করে একটা হাইড্রোজেনকে শেয়ার করেছি, আর একটা তাহলে ডট পড়ে আছে, আর হাইড্রোজেনের একটা ডট আছে। আর এই CH2 ডবল বন্ড CH2, এইটার পাই বন্ডটাকে ভাঙলাম, তাহলে দুদিকে বন্ড ফ্রি হলো। একদিকে লাগিয়ে দিলাম CHO আর একদিকে লাগিয়ে দিলাম H, তাহলে এটা হয়ে গেল CH3 CH2 CHO। তাহলে মাথায় রাখতে হবে, যেখানে অ্যালডিহাইড প্রস্তুত করতে হবে এবং একটা স্টেপ আপ প্রয়োজন, একটা কার্বন বাড়ানো প্রয়োজন, সেখানে কিন্তু আমি বিক্রিয়াটাকে কাজে লাগাতে পারবো, কিন্তু অ্যালকিন থেকে স্টার্ট করতে হবে, তাছাড়া হবে না। বা যদি ইথিন থেকে বলে যে অ্যালকোহল প্রস্তুত করো 3টে কার্বনের 1 প্রোপানল, তাহলে আমরা কি করতে পারি, এই অবধি আসার পর আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে এটাকে রিডিউস করে দিতে পারি, বা ডিবাল H দিয়ে রিডিউস করে দিতে পারি। তাহলে যদি এরকম আমাকে একটা কনভার্সন দেয়, CH3 CH2OH অ্যারো CH3 CH2 CH2OH, এরকম যদি একটা কনভার্সন দেয় আমাকে, তাহলে আমি কি করব, প্রথমে এখানে দেব কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রথমে ইথিন বানিয়ে নেব ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন করে, তারপর এতে আমি এই অক্সো প্রসেসটাকে চালাবো। অক্সো প্রসেসটাকে চালালে উৎপন্ন হবে CH3 CH2 CHO, স্টেপ আপ কাম অ্যালডিহাইড। এবার এটাকে রোমান 1 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, রোমান 2 H3O+ দিলে এটা রিডিউস হয়ে এটা হয়ে যাবে। বা যদি আমাকে প্রোপানোয়িক অ্যাসিড দেয়, তাহলে এটাকে অক্সিডাইজ করব, K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4। হিট দেওয়ার দরকার নেই, কারণ অ্যালডিহাইড রিয়াক্টিভ। CH3 CH2 COOH, এইভাবে কনভার্সনগুলোকে ডিজাইন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাকে প্রোপিন দেয় তাহলে কি হবে? কনভার্সন নয়,
প্রোপিনে রিয়াকশন করতে বলছে। কি কি দেওয়া হলো? অক্সো প্রসেসে যা যা লাগে সব দিলাম। কার্বন মনোক্সাইড, ডাইহাইড্রোজেন, অক্টাকার্বনিল ডাইকোবাল্ট, হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই বিক্রিয়াটা আসলে হাইড্রোফরমাইলেশন। অক্সো প্রসেস ইজ অ্যাকচুয়ালি আ হাইড্রোফরমাইলেশন রিয়াকশন, কারণ একদিকে হাইড্রোজেন লাগছে, একদিকে ফরমাইল গ্রুপটা লাগছে, সিএইচও গ্রুপটা লাগছে। তাহলে এখানে হাইড্রোজেন আর ফরমাইল গ্রুপটা কোথায় লাগবে? এইচটা এখানে, সিএইচওটা এখানে লাগতে পারে, আবার এইচটা এখানে, সিএইচওটা এখানে লাগতে পারে। দুটো পসিবিলিটি আমি আগে লিখে ফেলবো। CH3 CH CH2 প্লাস CH3 CH CH2। এখানে CHও দিলাম, এখানে CH2 করে দিলাম, এইখানে Hটা দিলাম। এবার এখানে CHও দিলাম, এখানে Hটা দিলাম। তাহলে এটার নাম হলো 1-বিউটানল, আর এটার নাম হলো, এটা প্রোপানল হবে, আর 2 নম্বর থেকে মিথাইল ঝুলছে, তাহলে 2-মিথাইল প্রোপানল। এটা হলো 2-মিথাইল প্রোপানল, এটা হলো 1-বিউটানল। মেকানিজম সাজেস্ট করে এবং এক্সপেরিমেন্টেও দেখা যায় যে টার্মিনালে ফরমাইলেশনটা হয়। এটা মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। আইসো প্রোডাক্টটা মাইনর হয়, নর্মাল প্রোডাক্টটা মেজর হয়। আরেকটা খুব পাওয়ারফুল রিয়াকশন হচ্ছে, যেটা আমরা আগে দেখেছি অ্যালডিহাইড সিনথেসিসের, অ্যালডিহাইড বা কিটোন সিনথেসিসের, কিন্তু সেটা ওয়াইড রেঞ্জে অ্যালডিহাইড কিটোন তৈরি করা যায় না। ওয়াইড রেঞ্জে অ্যালডিহাইড কিটোন তৈরি করার পদ্ধতি আমরা জাস্ট আগের ভিডিওটাতে মেনশন করেছি। গ্রিগনার্ড রিয়েজেন্ট যেখানে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে সেখানে আমরা ওয়াইড ভ্যারাইটি অফ অ্যালডিহাইড বা কিটোন আমরা জেনারেট করতে পারবো। এটা কি? এটা হচ্ছে (20% H2SO4 solution, 1% HgSO4 solution, HgO নিলেও হয়, আর 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে অ্যাসিটিলিন গ্যাসকে পাস করতে হবে। এই সলিউশন দিয়ে অ্যাসিটিলিন গ্যাসকে পাস করালে যেটা হবে, এখানে এইচটা যুক্ত হয়ে যাবে আর এখানে ওইচটা যুক্ত হয়ে যাবে। অর্থাৎ হাইড্রেশন হলো, হাইড্রেশন অফ অ্যালকাইনস, অ্যালকাইনের হাইড্রেশন হলো। একদিকে এইচ ঢুকলো, একদিকে ওইচ ঢুকলো। তার রিয়েজেন্ট হচ্ছে 20% H2SO4, 1% HgSO4, 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এত কিছু রয়েছে, কিন্তু ঢুকছে আসলে জল। এবার এটা হচ্ছে এনল, ইন আর অল এনল, আনস্টেবল, কারণ C ডবল বন্ড C এর থেকে C ডবল বন্ড ওটা কিন্তু মোর স্টেবল, ফলে এটা কিটো এনল টটোমেরিজম হয়। কিটো এনল টটোমেরিজম হয়ে এই এইচটা চলে আসবে এখানে, আর এই পাই বন্ডটা চলে আসবে এখানে। তাহলে এটা হচ্ছে CH3 CHO। CH3 হলো, পাই বন্ডটা এখানে চলে এলো, হাইড্রোজেনটা এখানে এসে CH3 হলো, CHO। এই অ্যালডিহাইড ছাড়া আর কোনো অ্যালডিহাইড তৈরি করা যায় না, কারণ আমি যদি এর হায়ার হোমোলগটা নিয়ে স্টার্ট করি, অর্থাৎ প্রোপাইন CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH দিয়ে H+, Hg2+, 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড যদি এটা নিয়ে স্টার্ট করি, তাহলে মার্কোনিকভ
অ্যাডিশন হবে। এইচ প্লাসটা এখানে লাগলে পাই বন্ডটা এখানে খুলবে, এইচ প্লাসটা এখানে লাগবে, তাহলে এখানে CH2 হলো। তাহলে প্লাসটা এখানে তৈরি হলে স্টেবল হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে তাহলে ওইচটা লাগছে, ওইচটা সিলেক্টিভলি এখানে লাগছে। এই এনলটা যখন কিটো এনল অটোমেরাইজেশন হবে তখন কি হবে, CH3 বন্ড C, এটা ডবল বন্ড হয়ে যাবে, পাই বন্ডটা এখানে আসবে, এইচটা এখানে চলে যাবে, তাহলে ডবল বন্ড O CH3, অ্যাসিটোন উৎপন্ন হলো। তাহলে অ্যালডিহাইড কিন্তু পাওয়া যাচ্ছে না। অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড পাচ্ছি, কিন্তু তার হায়ার হোমোলগ প্রোপাইন বা বিউটাইন এগুলো নিলে সবসময় কিটোন কিটোন তৈরি হবে সবসময়। এবার আমাদের যে কনভার্সনটা ছিল সেখানে আমরা আমরা দেখতে পারবো যে এই বিক্রিয়াটাকে কাজে লাগানো যেতে পারে। এই যে ইথেন থেকে অ্যাসিটোন এই বিক্রিয়াটাকে কিভাবে কাজে লাগাবো, ইথেনে প্রথমে Cl2H দিয়ে, এইটা দিতেই হবে, CH3CH2Cl বানালাম, তারপর অ্যাকোয়াস কেউইচ দিলাম, তাতে হলো CH3CH2OH। CH3CH2OH এ কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম, 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম, তাহলে ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন হয়ে উৎপন্ন হলো CH2 ডবল বন্ড CH2। তাহলে ইথেন থেকে প্রথমে ইথিন বানিয়ে নিতে হবে এই পদ্ধতিতে, তারপর এই ইথিন থেকে শুরু করতে হবে। এখানে দিতে হবে Br2CCl4, ব্রোমিন CCl4, অ্যাডিশন রিয়াকশন হবে CH2 বন্ড CH2 আর দুটো Br। রোমান 1 অ্যালকোহলিক KOH হিট, রোমান 2 NaNH2। আমি অ্যালকোহলিক KOH 2 মোল দিতে পারতাম, তাতে অ্যালকোহলিক KOH তো বেস হিসেবে বিহেভ করে, এলিমিনেশন রিয়াকশনটাই মেজর হয়। এই H এই Br বেরিয়ে পাই বন্ড হবে, এই H এই Br বেরিয়ে পাই বন্ড হবে, তাহলে অ্যাসিটিলিন উৎপন্ন হবে। কিন্তু অ্যালকোহলিক KOH 1 মোল আর NaNH2 লিকুইড অ্যামোনিয়া তারপরে দিলে ইল্ড আরও বেটার হয়। তাহলে প্রথম HBrটাকে A বের করলো, সেকেন্ড HBrটাকে A বের করলো, এটাও বেশ, উৎপন্ন হলো অ্যাসিটিলিন। এবার এই অ্যাসিটিলিনে আমি ওই বিক্রিয়াটা চালাবো, 1% HgSO4, 20% H2SO4, 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে H লাগলো, এখানে OH লাগলো, তারপর কিটোএনল টটোমেরিজম হবে, হয়ে কি উৎপন্ন হলো CH3CHO। এবার আমি গিগনার রিয়েজেন্ট দিয়ে দেবো, ড্রাই ইথার। তাহলে CH3 মাইনাস এখানে অ্যাটাক করবে, পাই বন্ড খুলবে, কেউ বেরিয়ে আসবে না কারণ H মাইনাস ব্যাড লিভিং গ্রুপ, তাহলে হবে CH3CHO মাইনাস, তাহলে এটা রোমান 1 দিয়ে দিই, রোমান 2তে আমি H3O প্লাস দিয়ে দিচ্ছি, তাহলে OH হয়ে গেল, এটা CH3 হয়ে গেল। CH3 মাইনাস এখানে অ্যাটাক করলো, পাই বন্ড খুললো, তাহলে CH3 আর এটা OH হয়ে গেল, কারণ রোমান 2 H3O প্লাস দেওয়া আছে। ডাইলুট অ্যাসিড দিয়ে লাস্টে ওয়ার্ক আপ করছি, তাতে O মাইনাসটা OH হয়ে যাবে, আর MgOH Br পড়ে থাকবে। এবার এটাকে কাজ হচ্ছে আমার অক্সিডাইজ করে দেওয়া, K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4, হিট দেব না। অ্যাসিটোন উৎপন্ন হলো।
তো আমাদের কনভার্সন ছিল ইথেন থেকে অ্যাসিটোন করতে পারলাম। আরও একটা কায়দা করা যায়, সেটা হচ্ছে যে এই যে অ্যাসিটিলিনটা পেলাম, এই অ্যাসিটিলিন থেকে এই অ্যাসিটিলিনে যদি আমরা NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিই, তাহলে NH2 মাইনাস এই H প্লাসটাকে বের করে অ্যামোনিয়া হয়ে যাবে, আর Na প্লাসটা এর কাছে লেগে থাকবে। তাহলে CH ট্রিপল বন্ড C মাইনাস Na প্লাস, তাহলে এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটাইলাইড। অ্যাসিটিলিনিক হাইড্রোজেনস আর অ্যাসিডিক, কারণ এখানে sp হাইব্রিডাইজেশন আছে। তাহলে 50% S ক্যারেক্টার, তাহলে এটা ইলেকট্রোনেগেটিভ, তাই স্ট্রং বেস দিয়ে অ্যালকাইনের হাইড্রোজেনকে এক্সট্রাক্ট করা যায়। এবার এখানে আমি দিলাম CH3I, তাহলে এই মাইনাসটা SN2 অ্যাটাক করবে, ভালো লিভিং গ্রুপ, এ বেরিয়ে যাবে। তাহলে উৎপন্ন হলো প্রোপাইন, CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, উৎপন্ন হলো প্রোপাইন। CH ট্রিপল বন্ড C মাইনাস, মাইনাসটাই CH3 তে অ্যাটাক করলো, I মাইনাস বেরিয়ে গেল, উৎপন্ন হলো প্রোপাইন। এবার আমি ওই হাইড্রেশনের রিয়েজেন্টটা দেব, 1% HgSO4, ডিটেলসটা লিখছি না, 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড। মার্কোনিক অফ অ্যাডিশন হয় বললাম, তাহলে CH3 বন্ড C ডবল বন্ড CH, এখানে H প্লাস লাগবে, মাঝে OH লাগবে। হাইড্রেশন হচ্ছে জল ঢুকবে, the negative part of the addendum goes to that carbon having less number of hydrogen atom. লেস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম এখানে আছে, সেখানে নেগেটিভ পার্টটা যাবে অ্যাডেন্ডামের, পজিটিভ পার্টটা টার্মিনালে যাবে। এটা এনল, ইন আর অল এনল, এটা কিটো এনল টটোমেরিজম হবে, যে কিটো ফর্মটা তৈরি করবে CH3 COCH3। পাই বন্ডটা এখানে এলো, কারণ C ডবল বন্ড ওটা মোর স্টেবল দেন C ডবল বন্ড C, আর Hটা এখানে চলে গেল। তাহলে এইভাবেও ইথেন থেকে অ্যাসিটোন তৈরি করা যাচ্ছে।